আল্লাহর নবী বলছেন ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة আল্লাহ রাসূল বলছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েছেন যে ব্যক্তি জুমার দিনে কোনো মুসলমান বুঝেন আল্লাহর নবী বলছেন মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি কোন মুসলমান ব্যক্তি যিনি মুসলমান জুমার দিনে মৃত্যুবরণ করে আও লাইলাতিন জুমআতিন অথবা জুমার রাতে মানে বৃহস্পতিবার দিবাগত রাত এটাকে বলা হয় জুমার রাত যদি জুমার রাত্রে মৃত্যুবরণ করে অথবা জুমার দিনে মৃত্যুবরণ করে ইল্লা ওয়াকা আল্লাহু ফিতনাতুল কবরে আল্লাহর নবী বলছেন আল্লাহ পাক তাকে কবরের ফিতনা থেকে অন্য রিওয়ায়াতে কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করে রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ ইনি তার হাদিস গ্রন্থে বর্ণনা করেছেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সিয়াসাত তার অন্যতম গ্রন্থ ইমাম জামে তিরমিজির মধ্যে হাদিসটা এসেছে এখানে মুসলমানের কথা বলা হয়েছে কাফের মুশরিক বেঈমানদের কথা বলা হয় নাই কাফের মুশরিক বেঈমান যদি শুক্রবারে মৃত্যুবরণ করে তার কবর আযাব মাফ হবে তাকে কবরের ফিতনা থেকে দূরে রাখা হবে এ কথা বলেন মুসলমান যদি কোনো মারা যায় তাহলে মুসলমানের অনেক গুণ বৈশিষ্ট্যের ব্যাপার আছে যদি এই গুণ বৈশিষ্ট্য মুসলমানের না থাকে তাকে মুসলমান বলা হয়নি সূরা আনফালে 5টা গুণের কথা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা আল্লাহ বলছেন যে 5টা গুণ থাকবে এরা প্রকৃত মুমিন যারা প্রকৃত মুমিন তারাই প্রকৃত মুসলমান বলছেন এক নম্বরে যা ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহর কথা স্মরণ হলে তাদের অন্তঃকরণ ভীত সন্ত্রস্ত হয় আল্লাহর কোরআন তেলাওয়াত করলে তাদের ঈমান বৃদ্ধি পায় তারা আল্লাহর উপর নির্ভরশীল হয় নামাজ কায়েম করে এবং আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে জোরে বলি সুবহানাল্লাহ এই গুণ না থাকলে আপনি প্রকৃত মুসলমানও নন আপনি মুমিনও নন আবার সূরা বাকারায় 13টা গুণের কথা বলছেন সূরা ইমরানে মুসলমান মৃত্যুবরণ করলে কথা বলা হয়েছে এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো প্রকৃত মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না সবাই মারা গেলে জুমার দিনে এই মর্যাদা পাইবে অনেক হিন্দু মারা যায় অনেক কাফের মুশরিকও মারা যায় তাদের মর্যাদা এই নয় এই জন্য মুসলমান যদি জুমার দিনে মারা যায় আল্লাহর নবী বলছেন আল্লাহ পাক তাকে কবরের ফিতনা থেকে মুক্ত করেন আবার মুসলমানের ক্ষেত্রে মুসলমানের ক্ষেত্রে জুমার দিন যদি কোনো মুমিন মুসলমান মারা যায় অন্য রিওয়ায়াতে আল্লাহ পাক তার কবরের লাশ অক্ষত রাখে জোরে বলি সুবহানাল্লাহ তার লাশ পৌঁছে না তবে বলছেন মুফাসসির ইকরাম মুহাদ্দিস ইকরাম লাশ কবরে পৌঁছতে পারে মাটির রাসায়নিক বিক্রিয়া থাকে একটা অনেক সময় এই রাসায়নিক বিক্রিয়ার কারণে এরকম ব্যক্তি শহীদের লাশ মুয়াজ্জিনের লাশ ইমামের লাশ বা এরকম আলেমের লাশ যদি পৌঁছে যায় তাতে এই বলি যে তিনি খারাপ তা নয় আবার মুমিন ব্যক্তির লাশও যদি কবরে পৌঁছে যায় তার লাশের নিশানা না থাকে এই বলি যে তিনি খারাপ ব্যক্তি তা নয় এই জন্য এই ব্যক্তির এই শুক্রবারে মুসলমান ব্যক্তির মুমিন ব্যক্তির বা যিনি মৃত্যুবরণ করবেন কবরের ফিতনা থেকে আল্লাহ রাসূল বলছেন হেফাজত করবেন এবং তার লাশ পৌঁছবে না এই ব্যাপারে হাদিসে আল্লাহর নবী বলছেন।